নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সবার খুব প্রিয় একটি রেসিপি, একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন দেশি মুরগির ঝাল ঝাল চিকেন কষা। এই রকম ভাবে দেশি মুরগির ঝাল ঝাল চিকেন কষা বাড়িতে রান্না করলে ঠিক হোটেল বা রেস্টুরেন্টে আপনারা যেরকম খেয়ে থাকেন সেই স্বাদ আপনারা বাড়িতে বসেই পাবেন। আমি এখানে বাইরের কোনো মশলা ব্যবহার করব না, ঘরোয়া মশলাটা দিয়েই কিন্তু রান্না করব। আমি জানি এটা একটি কমন একটি রেসিপি, সবাই দেশি মুরগির ঝাল ঝাল চিকেন কষা রান্না করতে পারেন। তা আমি কিভাবে রান্না করলাম ঝাল ঝাল চিকেন কষা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1.5 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি, এর সাইজটা আমি বড় করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা রাখতে পারেন। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্যানের পরে কড়া বসিয়ে এতে আমি রেগুলার খাওয়ার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এখানে ফোড়নে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা। এবার এখানে দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। তো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে। ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে পুড়ে উঠবে। তো আমি এ পর্যায়ে দিয়ে দেব জিরা মরিচ বাটা, ধনে বাটা, শুকনো ঝাল বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলার কালারটা দেখেন রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, কালারটা এসেছে কিন্তু জাস্ট ওয়াও। আপনারা এখানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর প্রতিটা টিপস কিন্তু ফলো করবেন, না হলে কিন্তু রান্নাটা একটুও ভালো আসবে না। তো দেখেন মশলাটার তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে, মশলাটা হালকা হালকা গায়ে লেগে এসেছে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া জল দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একেবারে তেলটা ছেড়ে না দিচ্ছে আমি ততক্ষণ কিন্তু মশলাটা কষাবো। মশলাটা কষানোর কাছেই কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায়, সেই জন্য মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আর এখানে চুলার আঁচটা অবশ্যই কিন্তু লো করে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখেন মশলাটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একেবারেই তেল ছেড়ে দিয়েছে, মশলাটা থেকে ভাজা ভাজা গন্ধও বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করেই দেব। মাংসটা হাতে সময় নিয়েই কিন্তু কষাতে হবে, মাংস কষাতে কষাতে কিন্তু আমার 80% রান্না হয়ে যাবে। নতুন নতুন ছেলে মেয়ে বিয়ে দিলে সকাল সকাল কি নাস্তা সামনে দেবে তাই নিয়ে শাশুড়ি মায়ের টেনশনের কিন্তু শেষ থাকে না। আর এখনের সময় কিন্তু দেশি মুরগি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর স্পেশাল মেহমানের আপ্যায়ন হবে স্পেশাল রেসিপি দিয়ে। আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো কষিয়ে নেব। এই 20 মিনিটের মধ্যে কিন্তু বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নিলাম। তো দেখেন তেলটা কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে আর মাংসটা থেকে অসাধারণ একটি গন্ধ বেরিয়েছে। মাংসটা আমি কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিটের জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। তো দেখেন মাংসটা কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে, গায়ে লেগে লেগে আসছে। এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে বড় বড় 4টে আলু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দেব। আপনারা আলু দিতেও পারেন, না দিতেও পারেন, আমার আলুটা খুবই পছন্দ সেজন্য আমি আলুটা দিলাম। দিয়ে ভালোভাবে আমি আরো 20 মিনিটের মতো কষিয়ে নেব যাতে করে আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর দেশি মুরগি কষাতে কিন্তু অনেকটা টাইম লাগে, তো আমি এখানে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একেবারে আরো 20 মিনিটের মতো কষিয়ে নেব, তার ভিতরে বারবার নাড়াচাড়া করে দেব। 20 মিনিট পরে দেখেন একেবারে ঝোলটা কমে এসেছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখেন তলায়ও কিন্তু লেগে লেগে আসছে, এভাবে বুঝতে হবে যে আমার মাংসটা কিন্তু একেবারেই পুরোপুরি কষানো শেষ। আপনারা ধৈর্য সহকারে কিন্তু মাংসটা কষাবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এ পর্যায়ে আমি
পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এখানে একটু ঝোলঝোলই রাখবো আমি, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। যেহেতু এটা দেশি মুরগি, কষাতে কিন্তু জলটা একটু বেশি লাগবে। কালারটা দেখেন জাস্ট ওয়াও এসেছে, আর খেতে কিন্তু অনেকটাই বেশি লোভনীয়। আপনি মাংসটা যতটা কষাবেন এর কালারটা কিন্তু আরো বেড়ে যাবে আর টেস্টটাও বেড়ে যাবে। মাংসটা কষানোর উপরেই কিন্তু নির্ভর থাকে টেস্টটা। তো দেখেন আরো 20 মিনিট কষানোর পরে আমার ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। আমি কিন্তু আর ঝোলটা কমাবো না, যেহেতু এটা দেশি মুরগি, একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে। এবার এখানে আমি গোটা গরম মশলা বেটে দিয়েছি। আমি নামানোর 10 মিনিট আগে গোটা গরম মশলাটা বেটে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে চলে যায়। অনেকে আছেন মাংসটা নামানোর পরে গোটা মশলাটা বেটে দেয়, আমার তাতে মনে হয় যে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে না। আর এখানে 4টে কাঁচা জাল দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। 10 মিনিট পরে সার্ভ করে দিলাম। তো দেখেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, আর আমার রান্নাটাও কিন্তু শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।